কি হলো? এই যে দেখা, একটু দেখি, এখানে দেখা। যতদিন আমার কন্ট্রোলে ছিল সুন্দর ছিল, এখন নিজের কন্ট্রোলে গিয়ে এই অবস্থা। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আমরা মোটামুটি ঠিকঠাকই আছি সবাই। হ্যাপি হনুমান জয়ন্তী। আজকের দিনটা সবাই খুব মন দিয়ে পুজো টুজো করো। আমার কাছেও ফুল ফুটেছে। আমরাও আজকে নিরামিষ খাচ্ছি। আর আজকে 5 রকমের প্রদীপ জ্বালাতে হবে, 5টা প্রদীপ কিনতে হবে। একটাতে চাল দিয়ে, একটাতে কালো তিল দিয়ে, একটাতে লবঙ্গ দিয়ে, একটাতে গোলমরিচ দিয়ে, কটা হলো? চাল, কালো তিল, লবঙ্গ, গোলমরিচ, আর একটাতে হলুদ দিয়ে। তো এই 5 রকমের প্রদীপ জ্বালালে বাড়ির সমস্ত বাধা সমস্ত কিছু কেটে যাবে। এটাই শুনছিলাম, এটা হচ্ছে একটা রেমেডি। তো তোমাদের সাথেও শেয়ার করলাম, যাদের যাদের ইচ্ছা হচ্ছে। যদিও এই ব্লগটা যখন যাবে অলরেডি চলে গেছে, যারা যারা করেছো অবশ্যই জানিও। সো চলো এখন বেরোচ্ছি, ঘরদোরের কাজবাজ হয়ে গেছে, ব্লগ ছেড়ে দিয়েছি। এখন বাবাকে নিয়ে বেরোচ্ছি অঙ্কিতার বাড়ি। বাবা অনেকদিন ধরে বলছে অঙ্কিতার বাড়ি যাবো, তো আজকে সকালবেলা বললো চল সকালবেলায় ফ্রি আছি, অঙ্কিতার বাড়িটা ঘুরে আসি। তো সকাল থেকে রেস্ট টেস্ট নিয়ে ব্রেকফাস্ট করে এখন ফ্রেশ হচ্ছে হয়ে এবার একটুখানি যাবো অঙ্কিতার কাছে দেখা করে আসবো বাড়ি যাওয়ার আগে। লোকে বলে ঝগড়া করলে ভালোবাসা বাড়ে, সেই জন্য ঝগড়া করলাম, তারপরে ব্রেকআপ হয়ে গেছিল। আমার সাথে ব্রেকআপ করলে তো বাঁচে যায়, সবাইকে ছেড়ে দিয়ে চলে যাবো পাহাড়ে। কি যে মন করছে আমার, মনে হচ্ছে আমাকে একা ছেড়ে দিই, কেউ না থাকুক চারপাশে, আমি শুধু একা থাকবো, একা। আমাকে তো তারপর তো রাতে বলে আমাকে ছাড়া তো একটা রাতে থাকতে পারবো না, দেখো ওরকম মনে হয়। সেই তো আমি যেমন চেন্নাই যাচ্ছি, কত মানুষকে ছাড়া থেকে গেলাম পৃথিবীতে। সেই তো আমি একদিন রাত্রেবেলায় যখন দেওয়ালে পিঠ থেকে যায় না, তখন সব পসিবল হয়। সত্যি এরা নিচেই বসে থাকে অর্ডারটা নিয়ে। জাস্ট দিলাম 1-2 মিনিটের মধ্যে ডেলিভারি। এখন যাচ্ছি অঙ্কিতার বাড়ি। ব্লিঙ্কিট এত ফাস্ট ডেলিভারি দেয় সত্যি, মানে 2 মিনিটে দেখালো 5 মিনিট, দিয়ে গেল 2 মিনিটে, মানে নিঃশ্বাস না নিয়ে এমনি ছেড়ে দিলেই দিয়ে যায়। কই বাবা কই? এটা আজকে খুললো শিবসাগর না, এটা শিবসাগর না তো, এটা কি শিবভাগ ভায়া। একটা নতুন জিনিস দেখতে পেলাম, এই যে ড্রেসটা, আমার বুটিকের ড্রেস এটা। হ্যাঁ, তোমার প্রমোশন আছে। এলাম তাহলে পরশু দিনে মেসেজ করে দিই। বোন দেখি, বোন হ্যালো, হ্যাঁ আমি ভাবছি যে ঢুকে না যায়। ঠিক আছে ওইখানে বাবা কি মিষ্টি। থ্যাংক ইউ বলো, give me a kissy. আগে kissy উদি বাবা, আরেকটা give me one more please Kian, one more, হবে না, one more, হবে মামার সাথে ভাব বেশি। বাড়ি, মায়ের বাড়ি, ভাগর বাড়ি, চল টাটা। টাটা, আবার বাড়ি থেকে এসে দেখা হবে। তোমার জন্য ট্রাই মাই লেভেল বেস্ট। না তোমাকে আসতেই হবে। বিজি মানুষ। আম ধরেছে, আম গাছে, চল পেরে আনি। এসে তো এখানে বসেই আছি, ম্যাডামদের এখনো পাত্তা নেই, ড্রাইভার হয়ে গেছে একদম। এই ফোন করে দিই, কই, আবার ফোন করছি, কই গো। চলে এসছি এখন, দেখি এখন ও আবার এই ভলিউমকে নেবে, জানি না, গাড়ির সঙ্গে কানেক্ট থাকলে আবার ভলিউম যায় না, কি যে হচ্ছে কে জানে। গো আমি তো সব নোট করছি। হ্যাঁ, তুমি কোন প্রপার্টি দেখতে গেছো? এখন এলাম একটু এই রিটেলিং স্টোরটাতে। কেন তাই? এই বাবা, ও
ওই জন্য ইয়েরও ইউপিআই চলছে না। আজকে নাকি ইউপিআই অল ওভার ইন্ডিয়া বন্ধ। কি হবে তাহলে জানি না। যাই হোক চলো এখন এখান থেকে একটু নকুল দানা আর ইয়ে নিয়ে নিই, গোলমরিচ। 400 টাকায় ছিল, 400 টাকায় বিল হয়েছে। কি জানা এই মাছ হঠাৎ এমন কেন, যদি কেউ জানো কমেন্ট করে জানিও তো। যদিও গুগল করলে পেয়ে যাব কেন এরকম ইউপিআই বন্ধ। আর ব্যাঙ্গালোরে এমন একটা শহর যেখানে সব কিছু ইউপিআইতে চলে, মানে আমাদের হাতে একটা সিঙ্গেল কয়েনও থাকে না, এরকম একটা ব্যাপার। পুরো পার্স খালি থাকে আমাদের, কেন কি এখানে ফুলওয়ালা, ডাবওয়ালা, সবজিওয়ালা দোকান সব ইউপিআইতে চলে। এবার এসে তাই বলছিল তোদের এখানে ক্যাশই চলে না, সত্যিই তাই। সেইখানে ইউপিআই বন্ধ মানে বিশাল ব্যাপার। 400 টাকা দিয়েছিল, 400 টাকারই বিল হয়েছে। ইউপিআই বলা সমস্যা এখন অব্যাহত রয়েছে। প্রদীপ তো নিয়ে নিলাম, বললো পরে দিয়ে দিও 15 টাকা। এমনি হয় কম্পিউটার যখন থাকবে না, আমি এবার ভাবেছি ফুল ব্লগার বানাবো না, এবার শুধু যাবে মিনি ব্লগ। কমেন্ট করে জানিও কি তোমরা চাও, ফুল ব্লগ না মিনি ব্লগ। বলছে আমাদের ঘর পরিষ্কারের পালা, এটা আমি হাত পৌঁছাচ্ছিল না বলে সেনকে বললাম করে দিতে। আমি এতটা ভাত খান, একটু ভাত না প্লিজ দিয়ে দিয়ে। আজকে হচ্ছে আমাদের ভেজ হনুমান জয়ন্তী বলে ডাল, বাঁধাকপির তরকারি আর আলু সেদ্ধ। এই যে মামা এগুলো পাঠিয়েছে, প্রতিদিন একটা করে নিয়ে উনি বসে পড়েন। হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো, ওই জন্য এইরকম ভাবে চলে এলাম। পড়ে না যায় জান লাগবে কোনটা। দারুণ লাগছে না গাছটা? তারপরে এই গাছটা, দুটো কালার কম্বিনেশন একদম সেম। এরকমটা বললাম আজকে সন্ধ্যাবেলায় 5 প্রদীপ জ্বালাতে হয়, সেটাই এখন করছি। একটু চাল, কালো তিল, গোলমরিচ, লবঙ্গ। ঘুরতে পারছি এখন 6:30, বেরোচ্ছি আজকে সবাই মিলে, যাচ্ছি একটু শপার স্টপে। ওই বাবার পয়লা বৈশাখে যে শপিংগুলো আছে সেগুলো করবে। তো প্রথমে ডিসাইড হয়েছিল সবারটা এখান থেকেই কিনবে, তারপর বাবা বললো যে না, আমাদের 3 জনেরটা এখান থেকে কিনে দিয়ে যাবে, ওদের 3 জনেরটা কলকাতা থেকে নেওয়া হবে। তো সেই অ্যাকর্ডিং এখন যাচ্ছি। মিমলির আর অরিন্দমেরটা শপার স্টপে নেব। আমার হোপফুলি কিছু পাবো না, দেখা যাক, যদি পেয়ে যায় তো খুব ভালো, আর না পেলে কিছু একটা ব্যবস্থা হবে। চলো আজকে নাতি নাতনি, নাতিটা কিনবে বলে কলকাতা থেকে নেবে, এখানে যদি পেয়ে যায় কিনে নেবো। আর না হলে ওখানে, কারণ ওখানে সময় পাবো কিনা সেটা নিয়ে চিন্তা করছি। নাতি নাতনি, 2 ছেলে 2 মেয়ে, আজকে 5 জনের শপিং হবে। ঠিক আছে, তোমরা সব বাদ। আমরা বাদ কেন, আমাদের তো হয়েই গেছে বাবা, আগে আমাদের হয়ে গেছে। only 3000 দেখবি? হ্যাঁ, only 3000 Only 300? 3000 না, only 3000? দাদু নাই, ওইদিকে only 3000। only 3000? না চলবে, 300 হলো তো। আরসিবি জার্সিটা কিনে দাও তো, এই যে আরসিবি গ্রিন। ম্যাডামের তো হয়ে গেছে, এখন চলছে দা আর অরিন্দমের। এটা আমি পছন্দ করেছি দায়ের জন্য, আর এটা ভাগ্নি কাকিমা সবার পছন্দ। এই যে কি বলে, শালা জামাই না,
দুই ছেলে ও ঠিক আছে, দুজনের সেম সেম। একদম ঠিক। হ্যাঁ, অরিন্দম মানে 4 to 6 5 to 6 हाँ वो दोनों 5 to 6 है, दोनों भी 5 to 6 है। ভালোই লাগবে। এটা ভালো লাগে। আই মরেছে। আরে দেখ দাদার জন্য এটা নিচ্ছি। হ্যাঁ প্রিন্ট ওই ওর পেলে একবার ফোন করতে পার, ভিডিও কল করতে পার। বেচারি হাফ প্যান্ট সাইজটা দেখা একবার হাফ প্যান্টের, নিজের জন্য হাফ প্যান্ট খুঁজছে। ডিউরও হবে না, কোয়ালিটি পছন্দ হচ্ছে তো, সাইজ হচ্ছে না। সাইজ হচ্ছে না, সাইজ হচ্ছে তো কোয়ালিটি। ঠিক আছে, এইগুলো দেখো তো কোপাই দিও না। পুরি আরাম পাবে। আর এটা আমি নিলাম পিসির তরফ থেকে। চলো নাকি এইটা নাকি ভালো লাগছে না? বেশি পড়াশোনা লাগছে। কি বলছো? না না ভালো লাগে না। হয়েছে? এই ফার্স্ট টাইম আমি শপার স্টপে এসে নিজের জন্য এত শপিং করে গেছি। আমার ওই কালো গাউনটাও খুব ভালো লেগেছে, কিন্তু ওটার 5,000 টাকা দাম, কোন কালো গ্রাম? যেটা প্রথমেই পড়েছিলাম। চলো চলো, এই যে এত শপিং হয়েছে সব। কফি উইদাউট সুগার। আমি ওখানটা দেখি। হ্যাঁ যাও। বাবা এখানে এক কাপ কফি আর জল বসে খাক, একটু রেস্ট নিই, সকাল বসু। আর এখানে ছানা দুটো, মানে বানি কাকিমা আর মিমলি এখন মোমো খাচ্ছে, রোল খাচ্ছে, ওখানে আমি যাই। কি খাবার? আমি কি খাবো বলতে বুঝতে পারছি না, মোমো না রোল। ভাগ্য দেখো, ভাগ্যি ভালো খাইনি। অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, কাকিমার মিমলির জন্য দিয়ে দিয়েছি। এখন ওয়েট করছিলাম যে অরিন্দম আসুক, তারপরে কিছু একটা অর্ডার দেবো দুজনে মিলে। তারপরে হঠাৎ করে মনে করেছে আজকে তো ভেজ খাচ্ছি, যেহেতু হনুমান জয়ন্তী, তো ওই জন্য যাই হোক ভালোই হয়েছে। ফুচকা খাই অনেক, আজকে বেশ অনেক দিন পর এরকম দোকান থেকে নিজের জন্য কিছু কিনলাম। মানে আমার হয় না, হয় সাইজে ঠিকঠাক সেট হয় না, নালে আগে কি হতো দোকান থেকে ওই স্ট্রেট কাটে চুড়িদার বা কুর্তিগুলো ভালো পেতাম না, সব ওই কুচিওয়ালা হতো, তো ওই জন্য আমি কিনতাম না। তো এইবার এসে মাস্ট ভিজিট, যারা যারা শপার স্টপে কোনো ভিজিট করোনি, আমি এখানকার কথা বলছি। এটা হচ্ছে তোমার ওই মন্ত্রী শপার স্টপ, ওই জয়দেবা ইয়ের আগে, জয়দেবা ফ্লাইওভারের আগে ওই শপার স্টপটাতে প্লিজ যেও, যারা যারা ব্যাঙ্গালোর থেকে দেখছো। এক ক্লাস কালেকশন রেখেছে, খুব ভালো কালেকশন রেখেছে। হ্যাঁ, আর মিমলি আর রিহু তো ফাটিয়ে শপিং করেছে দাদু, মন ভরে একদম, অনেকগুলো করে হয়েছে দুজনেরই। সো আর আরো একটা ইয়ে জামাই আর ছেলের একই জামা কেনা হয়েছে আজকে, একই রকম একই জিনিস, দুজনে একসাথে পরে বেরিয়েও একদিন ভাই ভাই করে। যাচ্ছে না তো, হ্যাঁ সেই তো, এখন পরে যাবে না, আনতে যাবে না, আনতে আমি একাই আসি, মানে যেতে পারে, নিয়ে আসলো একদিন থেকে, এবার দুদিন থেকে যাবে কি গো? বাবার জন্য একদিনটাই অনেক স্পেশাল। প্রথম ডিজায়ার ড্রিম হবে না, এবার ড্রিম কাম ট্রু। এইটাতে নাকি ওর ড্রিম, বোঝো? হ্যাঁ, তো ঢুকে গেছি রান্নাঘরে, ডিনারটা বানাচ্ছি ফটাফট। বাবা বললো আলু ভাজা রুটি খাবে, আমরাও তাই খাবো, ওখানে একটু একটু খেলাম। আর দই খাবো, তো রুটি আর আলু ভাজাটা আলুটা চাপিয়ে দিয়েছি, সেদ্ধ করে জল দিলে ফেলে খাবো। আর আটাটা মেখে নিচ্ছি। লাস্ট 3 দিন ধরে এই এক কোরিয়ান সিরিজ দেখছে, কোরিয়ানে বলছে ঘাটু পুচু পুচু, আর নিচে ওই যে সাবটাইটেল দিচ্ছে, ওই দেখে উনি বুঝছেন। পরে আমাকে বলবি পুরো গল্পটা কি হলো, তারপর যদি না বলতে পেরেছিস। দেখো ফটাফট কাজ, আমাকে কিছু করতেই হলো না, করতেও দেয় না ও জানে কাকিমা লিটির বিটির, জানে কাকিমা বয়স হয়ে গেছে, কাকিমা আস্তে ধীরে আস্তে ধীরেই করে। তোমাদের বয়সে গিয়ে আমরা কিছুই পারবো না করতে। না না কেন রে বাবা,
ঠাকুরকে বলি যেন শক্তি দেয় বুঝেছিস, শক্তিটা দেয়। শক্তি না দিলে হবে, তুমি সামলাতে হবে, সংসার সামলাতে হবে। তাও তো এখন অরিন্দম ঘরে অফিস করে বল, আগে কি যখন এসছিলাম বাবারি এখন সব অনলাইনে বলে দিলে পাটাপাট চলে আসে। হ্যাঁ আগে না, ভোরবেলা কত ভোরে উঠে রে, বাপরে বাবা, জানিও না। অরিন্দম তখন তো অরিন্দম রেগুলার অফিস যেত, অরিন্দমের টিফিন করা, আবার ভাত, মনে হয় ভাতও খেয়ে যেত না। বাপরে বাপ, তখন আমরা বলতাম বয়সটা তখন কত কম, এই বয়সে কত ছোট থেকে সংসার হচ্ছে। এটাই তো বলছি, বাপরে কাজের মধ্যে থাক, কাজের মধ্যে থাকলে ভালো লাগবে। ঠাকুরকে বল যেন শক্তিটা দেয় শরীরে, ধৈর্য সহ্যটা দেয়। হ্যাঁ সত্যি করে তাই, অনেক বুঝদার হয়ে গেছিস। হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি বুঝদার হয়েছিস। আগে খুব রাগী ছিলাম, এত শর্ট টেম্পার ছিল, রেগে যেতাম বারবার। না না বাবা, এই লক্ষ্মী মন্ত্রটা থাকুক তোমার। আর আমাদের জামাই রাজাও যেন, জামাই রাজা তো মাথা ঠান্ডাই থাকে, যেন তোকে নিয়ে ভালো করে সুখে থাকে, ওটাই হলো কথা। সেটাই হ্যাঁ ওইটাই তো বলছি। তবে সবকিছু মেনে নেওয়ার ছেলে, সত্যি করে। আমাদের জামাই রাজা সত্যি করে, আমি জামাই রাজার সাথে সাথে নাম দিয়েছি, আমি জামাই রাজা বলে দেখিস। আর কে বলে না বলে আমি জানি না, দিদি তো বলতো, এখন কে বলে না বলে জানি না, আমি কিন্তু জামাই রাজাই বলি বরাবর। মনের মতো আমাদের জামাই পেয়েছি, সত্যি করে। ওই জামাই রাজাই তো মাথাটা ঠান্ডা করে দিয়েছে। ওদের দুজনের চাপে আমি গান হয়ে গেছি, বাবার মেয়ের চাপে। বাচ্চা আমার, সত্যি করে তাই। এখন আমার আর একটা বাচ্চা এসে জুটেছে। ওটাকে বাচ্চা বললেন না, আমাকে বার করে দেবো ঘর থেকে। মাত্রা হ্যাঁ তুমি জাদাই আর কি মাত্রা হ্যাঁ। তোরা কি বাচ্চাটা একটু ওষুধ দিয়েছে রে, এই করে তো বাচ্চা তুই তো করে অ্যালার্ম দিয়ে ওষুধ দিয়েছি, চোখে ড্রপ গুলো। তাহলে বাচ্চা গুলোই তো তাই, একবারে করে দিলি সব। ফাটাফাট হয়ে গেল, সব কটাই ফুলেছে তো, আমি তো দেখতে পাচ্ছি। ফেটে গেলে ফলে না, আর বল। আর যখন ফেটে যায় কেমন গরম হাওয়াটা লাগে বলতো, কালো দাগ হয়ে যাওয়া আঙুলে, বাপরে বাপ। বাড়িতে করি না, যা গেল। আজকে পুরো ব্লগটা কাকিমার আমার কনভারসেশনেই যাবে। সত্যি করে তাই। যা অল্প বয়সে তোর বিয়ে হয়েছে, বাপরে, এসে একা বিদেশে, কারো ভাষা বোঝা নাই, কিছু নাই, আমরাই হিমশিম খেয়ে যাচ্ছি। বয়সে হয়েছে বলে জানো তো বেঁচে গেছি। এখন হলে না সত্যি করে তৈরি হতো, এই ছেলের এই সমস্যা, ওই ছেলের ওই সমস্যা, একে করবো না তাকে। এখন তো তাই হচ্ছে। আর অল্প বয়সে হয়ে গেছে এত বড় লাইফের একটা ডিসিশন। মানে এখন আমি একটা জামাও ঠিকঠাক করে প্রপার অনেকগুলো খুঁজে তারপর একটা কিনতে হয়, তাহলে বড় সিলেক্ট করতে হলে তো হয়ে গেছে। ওই জন্য অল্প বয়সে হয়ে গেছে, বুঝিই নাই বিয়ের মতন একটা ডিসিশন। এত হাতে রেখে ওটা নিচে ফেলে দে, নিচে ফেলে দে। না তোর হাতে লেগে ফটাছে, এরকম ভুলেই তো আমি একদিন হাত দিয়ে দিয়েছিলাম। হাতে ধরে আমি দেখ ভুলে গেছি, হাতে ধরে আমি বেশি নিয়ে যাচ্ছি, তখনই তো আমার আঙুলটা গেল। আমি ওরকম আবার বললাম, দিয়ে জল ঢেলে দে। কি আর করবি, কেমন হলো শপিং? ভালো হয়েছে? খুশি তো একদম 100%? 102? 102? ঠিক আছে। এটা তোমার আর অরিন্দম, তাই না? কালকে তোমরা দেখিয়ে দেবে, ঠিক আছে? দুর্গাপুজোর শপিং করতে গেছিলাম, পুরো খালি হাতে ফিরে এসেছিলাম, একটাও পছন্দ হয়নি। আমি যেটা রিভিউ কিনেছি এটা তো তোমার, আর এই যে কলকাতায় দাদাইয়ের আছে আর সুমনের আছে। ওর পিঠটা ওখানে গিয়ে কিনবো, কারণ ওটা এখানে কিনতে পারবো কি পারবো না, ওই জন্য কিনি নেই, রিস্ক নেই। ওখানে যাওয়ার পরে ওকে নিয়ে গিয়ে শপিং করিয়ে দেবো। আর এটা পয়লা বৈশাখ আসছে, যাওয়ার সঙ্গে সঙ্গে দাদাকে একটা আমার তরফ থেকে জামা পরাবো, আর সুমন পরবে।